হয়ে গেছে। উনি বলেছিল এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 9টা 16। 9টা 16-র মধ্যে পুজো টুজো দেওয়া। খুব ভালো মতো পুজো দিলাম, শান্তি মানে খুব মানে শান্তি মতো পুজোটা দিতে পেরেছি, এত ভালো হয়েছে পুজোটা। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছি, আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে ভোর 4টে, উঠেছি আমি 3:30-র সময়। উঠে রেডি ফেডি হলাম। সোনা এখনো ব্রাশও করতে পারিনি, এক্ষুনি বেরোতে হবে। বললো যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি ভালো করে পুজো দিতে পারবো, মানে লাইন যত তাড়াতাড়ি দিতে পারবো তত তাড়াতাড়ি পুজোটা হবে। এর জন্য সবাই, আমি তো 3:30 সারারাত্রি ঘুমোইনি ধরতে গেলে, ওরা তাও ঘুমিয়েছে কম বেশি, আমি তো ঘুমোইনি। আমি ফটাফট 3:30 উঠে আগে গেলাম, স্নান টান করলাম, করে একটু ফ্রেশ হলাম, কারণ একটু ভেবেছিলাম সুন্দর করে চুল ফুল বেঁধে যাবো। এই সালোয়ারটা পরেছি, তোমাদেরকে দেখিয়েছি যখন কিনেছিলাম, তখন তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সালোয়ারটা। তো আমি রেডি, আমি তোমাদের একবার মিরর থেকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে ফাইনাল লুকসটা। আর এইভাবে আজকে চুলটাকে বেঁধেছি, একটুখানি একটু অন্যরকম স্টাইলে একটু বাঁধার চেষ্টা করলাম। যাই হোক, তোমাদেরকে মিরারে আমি দেখাচ্ছি লুকসটা আমার ফুল। সবকিছু ঠিক আছে, এবার এই মানে শুটাই মাঝখানে গন্ডগোল করে দিয়েছে, তার সাথে পড়েছে সক্স পার্পেল কালারের। আর এই যে ফুল রেডি। এটা কি করছে? পা ব্যথা করছে, ব্রাশ কর তাড়াতাড়ি। ওর বলে পা ব্যথা করছে, ওইটুকুনি বাচ্চা। যাই হোক, চলো ফটাফট সোনাকে আগে রেডি করি। চুপ, সোনাকে আগে রেডি করে তারপরে বেরিয়ে দেন তোমাদের সাথে কথা বলছি। গেছি, আর আমাদের মানে কলকাতার মতো না, এখানেও পুরো ফুলের বাজার বসে, যেরকম কলকাতায় ফুলের মার্কেট বসে না, এখানেও সেম ওরকম পুরো ফুল নিয়ে বসেছে চারিদিকে। যাই হোক, চলো 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 চলো। পুরোহিতের সাথে কথা আছে? কি বললো? যেখানে গাড়ি রাখবে ওখানে নেমে ফোন করো। আচ্ছা, ম্যাপটা অন কর। চলো একবারে ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখা যাচ্ছে পুরো, দেখ ভাল লাগছে না? অনেকটা ওপরে না, পুরো টপে না। এখন বাজে 4:30। জুতো নিচে, যে পণ্ডিত আমাদেরকে পুজো মানে নিয়ে যাচ্ছে পুজো দেওয়ানোর জন্য, তো সে তার একটা দোকান আছে নিচে, সেই বললো নিচে জুতোটা খুলতে। এবার এখনো প্রসাদে কিছু নিইনি, একবারে গিয়ে প্রথমে ভিআইপি যে টোকেনটা আছে ওটার নাম, টোকেনটা আগে কাটবো আমরা, তারপরে লাইনে দাঁড়াবো। 7টার সময়, 7টা থেকে মানে দেওয়া শুরু হবে টোকেন, 10টায় শেষ হবে। এতক্ষণ, এখন বাজে 5টা, এতক্ষণ দাঁড়াতে হবে। ওই যে লাইন, আর এই যে মন্দির একটা, এটা এই মন্দিরটা কিনা ঠিক জানি না, বলতে পারবো না। জয় মা। এখন বাজে 5টা 13, আর লাইন দেখো, বলছে লাইন থেকে সরতে না, লাইন থেকে সরলেই প্রবলেম হয়ে যাবে, লাইনেই দাঁড়িয়ে থাকতে বলছে। এবার কখন টোকেন দেওয়া স্টার্ট করবে জানি না এখনো। কত বড় লাইন হয়ে গেছে, আমরা যখন এসেছিলাম লাইন তো অল্প ছিল, এখন তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে কোথায় লাইন চলে গেছে। আর এই যে দাঁড়িয়ে আছে এরা, বসে আছি, খুলবে হচ্ছে, পড়িস না আবার শোনা। 6:30 নাগাদ হচ্ছে টোকেন দেওয়া স্টার্ট করবে বললো। আমাদের পুজো হতে হতে 1টা বেজে যাবে, সেই 4:30 3:30 ঘুম থেকে উঠেছি সবাই। সোনাকে ডেকেছি একটু পরে, সোনাকে 4টে নাগাদ ডেকেছি, 3:30-র সময় আমরা উঠেছি। যাই হোক, কতক্ষণে মানে টোকেন দেওয়া স্টার্ট করবে সেটাই। সবে এখন বাজে হচ্ছে, হ্যাঁ আলো ফুটুক, বাট রোদ উঠবে তারপরে আমি খুলে দেবো। ওকে বলেছি রোদ উঠলে তারপরে খুলে দেবো, কারণ এমনি ও ঠান্ডা লেগেছে যেহেতু।
রোদ উঠলে তারপরে। হ্যাঁ তখনই খুলে দেবো। এখন বাজে হচ্ছে 5টা 43। এখনো 1 ঘন্টা ওয়েট করতে হবে এখানে টোকেনের জন্য। অন্ধকারে এসেছিলাম আর পুরো আলো ফুটে গেছে চারিদিকে। লাইন কোথায় চলে গেছে। আর ওই যে সোনা চলে গেছে ওখানে। বসেছি ওয়েটিং এ, এখন বসে রয়েছি ডালা নিয়ে। এই যে 3 জনের হাতে 3টে ডালা। এই যে সোনা 3 জনে বসে রয়েছে। এখন কটা বাজবে জানি না। যে পুরোহিত যে পণ্ডিতজি নিয়ে এসেছিল সে বলছে 1টা বাজবে। আর এখানে একজন পুলিশ ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করা হলো, বললো 11টার মধ্যে হয়ে যাবে। এবার পণ্ডিতজিকে ও ফোন করেছে, ফোন করার পরে বলছে যে আসছি, মানে কিছুই বলেনি। হ্যাঁ বললো আমরা ওয়েটিংয়ে আছি। বলছে আচ্ছা আর কিছু বলেনি। এবার উনি না আসলে আমরা এখান থেকে পুজো দেবো, এদের সাথে লাইনে পুজো দেবো, বেরিয়ে যাবো। দেখি কতক্ষণে হয়। এখন বাজে 7টা 40। কতক্ষণ টাইম লাগবে এখনো জানি না। পুজো দেওয়া হয়ে গেছে। উনি বলেছিল এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 9টা 16। 9টা 16-এর মধ্যে পুজো টুজো দেওয়া। খুব ভালো মতো পুজো দিলাম। শান্তি মানে খুব শান্তি মতো পুজোটা দিতে পেরেছি। এত ভালো হয়েছে পুজোটা, মানে ভীষণ 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 মানে ভীষণ ভালো মতো পুজো দিলাম। এই যে সবাই, এদের অবস্থা দেখো। সুমন মুখটা তো মুখগুলো কি এগুলো, আর এটাকে দেখো। খুব ভালো মতো পুজো দিয়েছি, ভীষণ ভালো মতো পুজো দিয়েছি। তোমরা যদি আসো কামরূপ কামাখ্যায় কখনো, তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে সকাল ভোর 3:30 4টের মধ্যে উঠে পড়ে এখানে 5টা থেকে 4:45টার মধ্যে এসে লাইনে দাঁড়াবে। তাহলে খুব ভালো পুজো দেবে। ভিআইপি লাইনে যদি তোমরা দাঁড়াও 500 টাকা করে নেয় টোকেনগুলো। যদি পুজো দিতে চাও 5টার মধ্যে চলে আসবে। আর যারা তোমার এখানে মানে যারা এমনি নর্মাল লাইনে আছে তাদের মানে কোনো টোকেনের ব্যাপার নেই। যারা নর্মাল, যারা ছাগলটা দেখো যা কত বড় ছাগল রে বাবা। এত বড় বড় কেন রে, এত বড় বড় কেন? যাবো না আমাকে। আরেকটা কত বড় বড় ছাগল ভেড়া এখানে, বাপরে বাপ। যেটা তোমাদেরকে বলছিলাম, যদি তোমরা এখানে যদি যারা বিনা টোকেনে যারা দর্শন করবে মায়ের, তারা রাত 2-3-2টোর সময় থেকে লাইনে দাঁড়াও, তাহলে খুব ভালো মতো দর্শন করতে পারবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের তো হয়ে গেল। আমরা এখন যাব হচ্ছে কাজিরাঙ্গার উদ্দেশ্যে। আর এখানে আর একটা কোন মন্দির আছে বললি না, যেখানে দর্শন করতে হবে? যাবি না? না যাবো আমি, ওটা যাবি তো? হ্যাঁ যাবো। তো খুব ভালো, মানে সারা রাত যে ঘুমোইনি, কোনো কিন্তু প্রবলেম হচ্ছে না আমার। সারা রাত যে ঘুমোইনি, নর্মাল একদম, কোনো সমস্যা হচ্ছে না, কারোরই কোনো সমস্যা হচ্ছে না। সুমনেরটা বুঝতে পারছি না, সুমনের ছবিটা করে ছাগলের মতো লাগছে। কোনো সত্যি কোনো সমস্যা হচ্ছে না, খুব ভালো সবকিছু, একদম সুন্দর মতো সবকিছু হয়েছে। যাই হোক, আমি আমার কটা ফটো তুলে নিই, ওদের ফটো তুলে দিলাম সব কটার। এবার আমি আমার ফটো তুলি। চলো পরে কথা বলছি। আর তোমাদের এখানে সম্পর্কে কিছু আইডিয়া আমি দিয়ে দিলাম। তোমরা যদি চাও তাহলে এরকম ভাবে কামরূপ কামাখ্যা আসলে এই জিনিসগুলো যদি তোমরা মেনটেন করো, তাহলে তোমরা খুব ভালো মতো মায়ের দর্শন করতে পারবে। কোনো কত লোকজন ঢুকছে। আমাদের তো পুজো টুজো দেওয়া কমপ্লিট। কিরে এত কিচিলামিলি কেন? ও বাস ঢুকেছে, সব বাসে আরো মানে সব লোকজন, মানে তারা আরো দর্শনে যাবে, ওই চিল্লামিল্লি সব কত লোক দেখে। মনটা পুরো শান্তি শান্তি হয়ে গেছে, পুরো ঝরঝরা লাগছে একদম। সারা রাত যে জায়গা বোঝাই যাচ্ছে না। হ্যাঁ কিসের জুতো নিবি? পুজো দিয়ে ঠেতে আসলাম, গাড়িতে সব কিছু প্রসাদ রেখে আসলাম। এবার আসলাম একটা এই জায়গায়, পুরি সবজি খাবো, একটু ব্রেকফাস্ট করে দেন যাবো হচ্ছে। আমি গ্লাসে খাবোই তো না, গ্লাসে খাবো না, পুরি সবজি খাবো।
খেয়ে তারপরে যাবো। কি নাম মন্দিরটার নাম? বল মন্দিরটার নাম কি জানি? ও আমি ভুলে যাই তো, আমার নাম বলার একটা ব্যাড হ্যাবিট রয়েছে। উমানন্দ, ওই যেটা হচ্ছে দ্বীপের মাঝখানে যেই মন্দিরটা আছে, ওই মন্দিরটা ওখানেই যাবো। ব্রহ্মপুত্র নদীর মাঝখানে কি বললি নামটা আবার ভুলে গেছি। উমানন্দ। আরে উমানন্দ তুই কাশছিস কেন? কেসেই যাচ্ছে, কাশি কমে গেছিল হট করে। ইয়ে মা জল খা, ঠিক আছে আমি পরে আপনার পরে কথা বলছি। আমার মেয়েটা জ্বালাচ্ছে। রোদ মারাত্মক রোদ, তাকানো যায় না এত রোদ। একটা রেস্টুরেন্টে আসলাম, লাঞ্চ করব সবাই। এখন 1:30 বেজে গেছে। তখন তো 2টো করে কচুরি খেয়েছি। এত জঘন্য খেতে ছিল কচুরিগুলো, মানে অতীব জঘন্য টাইপ ছিল কচুরিগুলো। কিন্তু আমার ড্রেসটা অদ্ভুত, কি বিচ্ছিরি কচুরিগুলো ছিল। ওগুলো খেয়ে উল্টো গ্যাস ফ্যাস হয়ে গেছে। এ মা আমার চুলটা কেমন হয়ে রয়েছে, লোকে হাসবে আমাকে দেখলে। মুখটা ঠিক করে নিয়ে আগে, তারপরে ভেতরে যাব। তো যাই হোক, খাওয়ার এখন লাঞ্চটা করে নেবো। ফুড কোর্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, এখানে দেখলাম সব কিছুই পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। ভাত ফাত সব। আমি আজকে ভাত খাবো, যেহেতু কালকে ভাত খাইনি, আজকে ভাত খাবো। তো কালকে তো সারাদিনে ভাতই খাইনি। রাত্রিবেলা বার্গার খেয়েছিলাম, বার্গার না রাইস বোল খেয়েছিলাম। আর দুপুরবেলা খেয়েছিলাম তোমার, দুপুরবেলাতে কিছু খাইনি, ওই ক্রিসপি বেবিকর্ন টাইপ কিছু একটা ওই খেয়েছিলাম। যাই হোক চলো ভেতরে যাই, যে খাবারটা আগে অর্ডার দিয়ে তারপরে তোমাদেরকে বলছি। তিস্তা একটা ফিশ অর্ডার করলাম, বোরালি। হ্যাঁ বোরালি ফিশ 4 দেওয়া আছে ওইখানে। একটা বোরালি ফিশ অর্ডার করলাম, আর একটা থালি অর্ডার করলাম, ভেজ থালি। আর সোনার জন্য পনির বাটার মশলা, ওদের জন্য চিকেন। বললাম এখানকার সিগনেচার ডিশ কি আছে? বলছে ওই যা অর্ডার করেছিলেন আপনি ওই ডিশই রয়েছে, মানে সিগনেচার ডিশ বলতে ওই। দেখি কেমন খেতে বোরালি ফিশ, তোমাদেরকে তারপরে বলছি। আগে আসবো, দিন দেখাবো, দিন খেয়েও বলবো টেস্টটা কেমন। এখানে আছে সাদা ভাত, এখানে আছে লাল শাক। এটা কি আছে আমি নিজেও না, এটা কি আমি বুঝতে পারছি না। এটা কি? এটা গ্রিন চাটনি। এটা কিসের চাটনি জানি না। এটা লঙ্কা লেবু। এটা ঘি না? না এটা ঘি না, তুই মুখে দিয়ে দেখ। এটা ঘি না, তার আমাকে বলতে দে। এটা আলু মাখা, এটা আলু ভাজা, এটা সবজির তরকারি, এটা পটল ভাজা, আর এটা বিনস ভাজা। আর ওটা হচ্ছে কালো ডাল। এটা হচ্ছে ডাল। কি ডাল এটা? এটা এ क्या है? ब्लैक डाल है ना? ये ब्लैक डाल है, ये येलो दाल, আর পাপড় ভাজা। এটা পাপড় ভাজা আমি নিয়ে নিলাম, তবে তোকে দিচ্ছি। পাপড় ভাজা এই যে পড়ে গেছে, আবার দিচ্ছে। সোনার পনির বাটার মশলা, আর ওখানে ওদের আছে চিকেন। বাবা লঙ্কা দিয়ে ডাল গোলাচ্ছ তুমি, তোমার কি বুদ্ধি গো। আর এখানে চলে এসেছে গ্রিন স্যালাড। ফার্স্টে আমি না এই জিনিসটাই ট্রাই করবো। এটা কি বুঝতে পারছি না আমি। কি এটা? নাড়ু বলছে, নাড়ু। নুন কোথায় রে? আমার নুন দাও। क्या है? महागोड़ा এটা সর্ষে কিছু একটা বললো, দানা ফানা কিছু মাহগোড়া বলে, সর্ষে বাটা। একটা টেস্ট করে বলেছিলাম, সবকিছু মোটামুটি জানো। আলু ভাজা সোনাকে খাইয়ে দিন, সোনা বাদ, নাহলে সোনা লেট হয়ে যাবে। হ্যাঁ গোলাপ জামুনটা আমি তো নিয়েছি, একজনকে দেখেছিলাম খেতে, আমি দেখি আমি গোলাপ জামুন নিয়েছি। গোলাপ জামুনটা না কেমন জানি দেখতে, আমি জানি না কেমন টেস্ট হবে, না খেতে পারলে ওরা খেয়ে
এটা একটা টেস্টি খাবার, পুরো ঘিয়ে ভাজা, পুরো ঘি। এটা খেয়ে নে তোরা, আমি খাবো না। এটা প্রপার ঘিয়ে ভাজা, এটাই শুধু একটু ভালো খেতে, ভালো খুবই ভালো খেতে, প্রপার ঘিয়ে ভাজা একদম। খেয়ে নি, ওদেরকে দিয়ে দিই, তাকিয়ে আছে, খাবে বলে তাকিয়ে আছে। কি হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, পুরো অন্ধকার হয়ে রয়েছে। তোমাদেরকে এখন আমাকে তো বুঝতে পারছো না ঠিকঠাক, বাট আমি ভিউটাকে জাস্ট দেখাচ্ছি। যেই রিসর্টটায় আমরা আছি, রিসর্টটার নাম হচ্ছে মান্ডু, দ্য মান্ডু, ভুলে গেছি তারপর আমি, যাই হোক মান্ডু মনে আছে। তো তোমাদেরকে আমি পরে পুরো ডিটেলসটা বলছি, আগে তোমাদের এই বাইরের ভিউটা দেখাচ্ছি আমি আলো থাকতে থাকতে হালকা। ভাবলাম তোমাদের একটা ছোট্ট করে রুম টুর দিয়ে দিই, তোমরা যদি কেউ এখানে আসতে চাও তাহলে এরকম রুমগুলো তোমরা পাবে, খুব সুন্দর। তোমাদের একটা ছোট্ট করে রুম টুর দিয়ে দিচ্ছি আমি। প্রথমেই ঢুকে এদিকে আছে ওয়াশরুম, এখানে আছে একটা ওয়ার্ড্রপ, এখানে একটা ওয়ার্ড্রপ আছে নর্মাল, আর এটা হচ্ছে কিং সাইজ একটা বেড, আর এসি তো এখন দরকার নেই, একটা টিভি রয়েছে, আর একটা চেয়ার টেবিল, এটা টি টেবিল রয়েছে, এখানে সব এগুলো জাস্ট ইগনোর করো। আর ব্যালকানিটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং, যেটা আমার খুব পছন্দ হয়েছে, চারিদিকে জঙ্গল আর হচ্ছে এখানে একটা ঝুলা, ঝুলা ঝুলা বাংলায় বলবো, দোলনা, দোলো। আর এখানে আছে ছোট্ট একটা টি টেবিল, দুটো চেয়ার। কি হয়েছে বাবা? এখান দিয়ে দেবে, এখান দিয়ে টাইগার আসে, রাইনো না টাইগার কোন একটা আসে, আচ্ছা এসে তারপর এখান দিয়ে তো লাফ মেরে ঢুকেই যাবে। হ্যাঁ, তো এখানে ডাকবে, আবার ডাকবে, তোকে ডাকবে, সম্পূর্ণ সম্পূর্ণ নক নক, সম্পূর্ণ নক নক। দিয়ে দিলাম তোমাদেরকে ছোট্ট একটা রুম ট্যুর। এটার পার ডে তোমার ভাড়া হচ্ছে, পার ডে ভাড়া কত করে? 9000 না? পার ডে ভাড়া হচ্ছে এখানে 9000, মেবি 9000 ইয়া 10000 পার ডে। তো আমাদের 30,000 পড়েছে টোটাল, 3 দিন আমরা থাকবো। তো যাই হোক, তো তোমরা যদি চাও এই রিসর্টটা বুক করতে পারো। রিসর্টটার নাম হচ্ছে, দাঁড়াও বলছি আমি, মান্ডু। কোথায় মান্ডু? হ্যাঁ, কোথায় লেখা, কোথায়? আমি তো খুঁজেই পাচ্ছি না। মান্ডু কোথায়? মান্ডুর পরে আর বলতেই পারছি না আমি।
যখনই মান্ডুটাই মনে আসছে, কারণ আমার নাম বা ডাক নাম হচ্ছে মান্তু যেহেতু, ওই মান্ডুটাই দেখেছি। তারপরে যে কি লেখা ছিল দা কি, তারপরে দা ছিল, তারপরে কি ছিল, তারপরে তার মনে পড়ছে না। বাবা কি ছিল রে? কিছু একটা ছিল, সেটা সুমন তোমাদেরকে বলে দেবে, সুমনকে জিজ্ঞাসা করে দেন বলে দেবে। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হবো, সোনাকেও ফ্রেশ করব, দেন একটুখানি জঙ্গলে ঘুরতে বেরোবো। এই ফ্রেশ ট্রেশ হয়ে একটু সবাই নিচে যাচ্ছি, রেস্টুরেন্টে কিছু খাবো ঠাবো, একটু খেয়ে তারপরে একটু সুইমিং পুলের ওখানে না খুব সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারের একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, ওটা একটু দেখবো। যদি ভালো লাগে তো ওখানে বসে ডিনারটা করবো সবাই, আর যদি ভালো না লাগে তাহলে রুমে বসে ডিনার কমপ্লিট করবো, মানে ডিনারটা করবো। চলো যাই, একটু আশেপাশেটা একটু ঘুরে দেখে আসি। একটা বাইরে এত ঠান্ডা, এটা পুল না, এটা ইসে ফিশ ছিল মনে হয় এখানে। বাইরেটা এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার এই হাতার এখান থেকে হুহু হুহু করে হাওয়া ঢুকছে। তাও তো, তোর বাবা কোথায় গেল? তাও তো দুটো জ্যাকেট নিয়ে বেরিয়েছি, আমি যে এটা পরে বেরিয়েছি, ঠান্ডা লাগলে আবার এটা পরে নেবো। আর সোনাকে তো ফুল প্যাক করে দিয়ে বের করেছিলাম, কারণ খুব 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 করে কেসেই যাচ্ছে যেহেতু, এই জন্য রিস্ক নেব না। বাড়ি গেলে তারা সবাই বলবে ঘুরতে গেছিলে, বাচ্চাটা ঠান্ডাটা আরো বাড়িয়ে নিয়ে এসছো। চলো, সুমন কই? ওই তো সুমন। এখানে আর দেখা যাবে না, অন্ধকার। সুন্দর কটেজ রয়েছে, প্রপার্টিটা খুব সুন্দর। খুব ভালো প্রপার্টিটা। তার মতো এসে শুয়ে পড়েছে একদম, কেউ শুয়ে কেউ বসে, এরকম অবস্থা হয়ে গেছে সব কটার। তো আমি ওই ব্লগটা আজকের মতো এখানেই এন্ড করব। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকেও মানে কালকে আবার ভোর 4:30 5টার মধ্যে যেতে বলেছে না? টাইমিং বলেছে তোমাকে ফোন করে? বলেনি, বাট 5টার মধ্যে টাইমিং হয়তো দেবে। 5টা 5:30টার সময় আমাদের যেতে হবে, এলিফ্যান্ট সাফারি করব। তার জন্য সেখানে যেতে হবে, ওর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠবো, উঠে আবার যাব। আজকেও ঠিকঠাক ঘুম হবে না, কালকে হয়তো ফ্রেশ ঘুমটা হবে, মানে পরের দিন। তো যাই হোক, চলো আবার ভোরবেলা থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মধ্যে টাটা, গুড নাইট। খুব টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড। গাড়িতে তাও আমি ঘুমিয়েছি, সুমন এক ফোঁটা ঘুম হয়নি, কারণ ওই ড্রাইভিং করেছে। মোটামুটি 3জন একটু আধটু ঘুমিয়ে নিয়েছে, আমি বেশি ঘুমিয়েছি আর সোনা। তো চলো টাটা, গুড নাইট। কাল আবার দেখা হচ্ছে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।